নমস্কার, দ্য হেলথ টিপস বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতিবারের ন্যায় যে বাতের ব্যথা প্রথম দুটো পর্ব আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছিল, আজকে তৃতীয় পর্ব। এই 5টা পর্ব আপনাদের সাথে কথা বলা হয়েছে। এই বাতের ব্যথা 5 রকমের হয়, তার মধ্যে দুটো আগে বিস্তারিত করা হয়েছে। আজকে 3 নম্বর পর্ব শুরু করছি। এই পর্বগুলো বিস্তারিত ডিসকাশন করার পরে আপনাদের সামনে যে কিছু কিছু ওষুধ আপনাদের সামনে তুলে ধরা হবে। আজকে তৃতীয় পর্বের মেন বিষয়বস্তু হলো কটিবাত বা লাম্বাগো রোগের বিবরণ। কোমরের পিছনের দিকে কশেরুকার পার্শ্ববর্তী অংশের প্রদাহকে কটিবাত বা লাম্বাগো বলা হয়। আক্রান্ত তন্ত্র, কঙ্কাল তন্ত্র এই রোগের দ্বারা আক্রান্ত হয়। কঙ্কাল তন্ত্র বলতে পিছনে যে আমাদের ব্যাকবোন থাকে, ওই হাড়, লম্বা যে হাড়টা থাকে, ওইটাকে কঙ্কাল তন্ত্র বলা হয়। আক্রমণের বয়স হচ্ছে 25 থেকে 45 বছরের মধ্যে এই রোগী বেশি দেখা যায়। আক্রান্ত লিঙ্গ মহিলা পুরুষ সমান সমানভাবেই হয়। এটা রোগের কারণ ভিটামিন বি কমপ্লেক্স কমে গেলে হয়, ঠান্ডা লাগলে হয়, আঘাত, জোরে আঘাত, কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আঘাত লেগেছে, সে আঘাতের ফলে অনেক সময় দেখা যায়। পৌষ্টিকতন্ত্রের রোগে হয়। পৌষ্টিকতন্ত্র রোগ তো ডাইজেস্টিক সিস্টেম যে হজমের যে প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়ার ফলে আমাদের এই বাতের ব্যথা দেখা যায়, লাম্বাগো দেখা যায়। এবং প্রত্যেকটা একটা জিনিস ফলো রাখতে হবে, প্রত্যেকটা এপিসোডে আমরা দেখতে পাচ্ছি পৌষ্টিকতন্ত্রের প্রবলেমের জন্য হয়। পৌষ্টিকতন্ত্র মানে প্রথমেই অসুখ আমাদের গ্যাসের যে সিস্টেম থাকে পেটে, ওই হজমের ফলে আমাদের এই বাতের ব্যথা বেশিরভাগই দেখা যাচ্ছে। প্রত্যেকটা এপিসোডে এটা ফলো করুন, দেখুন আপনারা দেখতে পাবেন। রোগের লক্ষণ কিভাবে আমরা বুঝবো এই রোগটা হচ্ছে? পিঠের নিচের দিক থেকে কোমর পর্যন্ত তীব্র যন্ত্রণা হতে থাকে, আড়ষ্ট ব্যথা হয়, কোমর একদিক ওদিক ঘোরা কষ্টকর, এদিকে ওদিকে ঘুরতে পারা যায় না, খুব কষ্ট হয়, ক্রমশ যন্ত্রণা, পাছা, উরু, হাঁটু এবং পা পর্যন্ত বিস্তারিত লাভ করে, নড়াচড়া, ওঠা বসা, উঁচুতে ওঠা, উপর হওয়ার প্রভৃতি যন্ত্রণা বৃদ্ধি ঘটে, বিশ্রাম এবং মলত্যাগের পর যন্ত্রণার সমস্যা উপশম হয়, ঠান্ডা লাগলে রোগের লক্ষণ বৃদ্ধি পায়, মাথা যন্ত্রণা হতে পারে, পায়ের আড়ষ্টতা সৃষ্টি হতে পারে। রোগটা আমরা নির্ণয় কিভাবে করব, আমরা কিভাবে পরীক্ষা করব এবং দেখতে পাবো এই জিনিসটা, সেটা আপনাদের সামনে তুলে ধরব। রোগের লক্ষণ অনুযায়ী কোমরে এপি ও লেগ ভিউ এক্স-রে করলে রোগের সন্ধান পাওয়া যায়। রক্ত পরীক্ষা, ইএসআর, অ্যালকালাইন, অ্যাসিড, ফসফেট, সিরাম, ক্যালসিয়াম, সিরাম প্রোটিন প্রভৃতি মাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পায়। নিচের যে কোনো একটা আমরা কয়েকটা একটা ওষুধের কথা আপনাদের সামনে তুলে ধরি। প্রথম কথা হচ্ছে একটা ব্যথার ওষুধ খেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ওষুধ খেতে হবে, বা ভিটামিন বি কমপ্লেক্স যে সমস্ত খাবার আছে সেগুলো খেতে পারেন আপনারা। তৃতীয়ত হচ্ছে এর সঙ্গে সঙ্গে একটা ব্যথার জেল, যেসব এলাকায় ব্যথা করছে সেই এলাকায়, অ্যাফেক্টেড এলাকাটায় জেল মালিশ করলে পরে অনেক সময় উপশম পাওয়া যায়। চতুর্থত হচ্ছে কিছু যন্ত্রণা কমতে না চাইলে এর সঙ্গে ইনজেকশন করা যেতে পারে। যদি ব্যথার ওষুধ না খেয়ে কমে, তাই ইনজেকশন করা যেতে পারে। ভিটামিন বা ডোলোনেক্স ইনজেকশন, যে সমস্ত ব্যথা নাশক ইনজেকশন, সেগুলো আপনারা করতে পারেন। এই ওষুধের ব্যাপারে আমরা পরে আসবো। আগে বাতের ব্যথাগুলো কি বিস্তারিত ব্যাপারগুলো আপনাদেরকে জানাবো, তারপর ওষুধ কিভাবে ব্যবহার করা যায় সেটা আপনাদের সামনে তুলে ধরবো পরের এপিসোডগুলোতে। আগে বাতের ব্যথাটা আমরা জানবো। এর আনুষঙ্গিক চিকিৎসা কি, খাওয়া দাওয়ার ব্যাপারটা কি করা যায় সেটা আপনাদের সামনে বলছি। কিছুদিন রোগীকে শক্ত বিছানায় শোয়ানো দরকার, বিছানায় শক্ততে শোয়ানো দরকার, নরমে নয়। হালকা ব্যায়াম, ফিজিওথেরাপি খুবই উপকারিতা। অধিক পরিশ্রম, ভারী জিনিস তোলা বা বহন করা নিষিদ্ধ। রোগীর পায়খানা পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণভাবে পায়খানাটা আস্তে হয়ে যায়। পেটের গোলযোগ থাকলে তার চিকিৎসা করাতে হবে। পুষ্টিকর এবং হালকা সহজপাচ্য খাদ্য খেতে হবে, যাতে তাড়াতাড়ি হজম হয়ে যায়, সেই সব খাবারগুলো ব্যবহার করতে হবে। ঠান্ডা লাগানোই যাবে না। মদ
মাদক দ্রব্য বা নেশাজাত দ্রব্য এগুলোকে এড়িয়ে চলতে হবে। বাস এই পর্যন্ত থাক। দীর্ঘ আবার ভিডিও হয়ে গেলে আপনাদের দেখতে বিরক্ত হবে, তাই এই পর্যন্ত শেষ করছি। পরের এপিসোড পরে আপনাদের সামনে তুলে আনবো।